সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিন নিয়ে আসছি মূলত পানি সেচ দেওয়ার জন্য। তো আমরা আসলে পানি সেচ দেওয়ার জন্য যেটার জন্য নিয়ে আসছিলাম, তো আমরা কিন্তু চাইছিলাম যে আজকে আমরা জমিটা কাদো করে নেব। তো আসলে আমাদের আজকে কিন্তু কাদো করা হবে না, কারণ যে পাওয়ার ট্রলি দিয়ে আর কি আমাদের এখানে কাদো করার কথা ছিল, সেই ট্রলিটা কিন্তু আসতে পারবে না। তো যেহেতু আমরা আজকে মেশিনটা নিয়ে আসছি, মেশিনটা কিন্তু মূলত আমরা অন্যদের আর কি ধার করে নিয়ে আসছি এখানে আসলে পানিটা সেচ দেওয়ার জন্য। তো মূলত কিন্তু আমাদের এই জমিগুলোতে যে পানি যেগুলো আছে দিয়ে থাকি, সেটা আমাদের মোটর যেটা আছে সেই মোটর দিয়ে কিন্তু পানি সেচ দেওয়া হয়। তো মোটর কিন্তু এখনো বের হয়নি, তো মোটরের পানি কিন্তু পাইতে আরো আমাদের অনেক দেরি হবে। তো আমাদের কিন্তু দেরি করা সম্ভব না, কারণ যেহেতু আমাদের এই জমিটা কিন্তু নিচা মাটি। তো এই নিচা মাটিতে কিন্তু আমাদের একবারে আসলে ফসল নেওয়া হয়। তো আমাদের এখানে যখন পানি বেশি হয়ে যায়, অর্থাৎ বর্ষা শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাদের ধানগুলো একদম টলিয়ে যায়, অর্থাৎ পানির নিচে চলে যায়। তো এই কারণে আসলে আমরা একটু দ্রুত করার চেষ্টা করি বা একটু তাড়াতাড়ি ধানটা নেওয়ার চেষ্টা করি, কারণ বর্ষার আগে যেন আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। তো এই কারণে আসলে আমরা সবসময় এইটা আমরা একটু তাড়াতাড়ি ধানটা করার চেষ্টা করি, যেন আমাদের এই সুন্দরভাবে নিয়ে যেতে পারি। তো যেহেতু আমাদের এখানে আজকে কাদো হবে না, তো এই কারণে যে আমরা আজকে পানিটা শুধু দিয়ে নেব, কারণ যেহেতু আমাদের মেশিনটা কিন্তু আমাদের না। তো এটা যেহেতু আমরা অন্যদের কাছ থেকে হয়তো ধার করে নিয়ে আসছি, তো আজকে আমরা একটা পানি দিয়ে নিয়ে যাব, কারণ এই মেশিনটা কিন্তু নিয়ে আসা হয়তো যেহেতু পড়েছিল অনেকদিন, তো পড়ে থাকার কারণে কিন্তু মেশিনটি স্টার্ট ধরছে না। তো এখানে আমি অনেকবার চেষ্টা করছিলাম, পরবর্তীতে আব্বা অনেক দুই একবার চেষ্টা করার পর কিন্তু এটাতে আব্বা আর কি স্টার্ট দিতে পারছে। তো পরবর্তীতে আমরা যে পানিটা যেটা আমরা, তো মূলত কিন্তু আমার আব্বা কিন্তু এই মেশিন স্টার্ট দেওয়ার নিয়ে খুবই কিন্তু পারদর্শী, কারণ আমাদের কিন্তু একটা মেশিন আগে ছিল এখানে। তো আমাদের কিন্তু আগে বোর্ডিং ছিল, তখন আর কি কারেন্ট ছিল না এদিকে। তো তখন কিন্তু আমাদের এই যে এদিকে একটা কিন্তু আমাদের বোর্ডিং ছিল। তো এই বোর্ডিংয়ে কিন্তু তখন আমাদের এই শ্যালো মেশিন ছিল, তখন আব্বা আর কি শ্যালো মেশিন আর কি ড্রাইভারি করছিলেন। তো যাই হোক, সেইটা আর কি আব্বার এখনও ধরে আছে, কারণ আমি কিন্তু তেমন একটা মেশিন স্টার্ট দিতে পারি না, কারণ যেহেতু এটা আমার অভ্যাস নেই। তো আব্বার এটা অভ্যাস থাকার কারণে হয়তো আব্বাকে এটা পাইছে। তো যাই হোক, আমাদের কিন্তু এখন এখানে পানি কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু পানি কিন্তু আমাদের বেশি একটা দেওয়া লাগবে না, কারণ যেহেতু আমাদের এখানে কিন্তু পানি আগে থেকে আর কি ছিল। তো জলি মাটিতে কিন্তু পানি বেশি একটা দেওয়া লাগে না। তো যেহেতু আমাদের এই জমিটাতে কিন্তু পানি ছিল আমাদের, তো পুকুরটা আমাদের জলির সাথে কিন্তু একটা পুকুর রয়েছে। তো এই পুকুর থেকে কিন্তু আমরা মূলত পানিটা নিয়ে থাকি। আমাদের কিন্তু মেশিনটা কিন্তু প্রচুর পরিমাণে ভারী আর কি, আমাদের নিয়ে আসতে কিন্তু খুবই কষ্ট হয়ে গেছিলো। তো আপনারা হয়তো জানেন এই মেশিনে যারা হয়তো উবাই ছিলেন, তো তারা হয়তো বুঝতে পারবে এই মেশিনের ওয়েটটা কীরকম। তো আমাদের কিন্তু মূলত পানি দেওয়া শেষ, বেশিক্ষণ কিন্তু পানি দেওয়া লাগে না, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আর কি আমাদের হয়ে গেছে। তো হয়ে যেহেতু গেছে, আমাদের পাইপগুলোকে জ্বরে নিয়ে চলে যাব, কারণ এই পানিগুলো কিন্তু আরও অনেক কদিন থাকবে, কারণ যেহেতু মাটিগুলো কিন্তু এখনও ভিজা রয়েছে, অর্থাৎ কাদো রয়েছে। তো কাদো থাকা যেহেতু আমাদের জমিটা কিন্তু চাষ দেওয়া আছে, প্রচুর পরিমাণ পানি আছে, এই পানিগুলো কিন্তু পরবর্তীতে আমাদের ফেলাই দিতে পারবো, নামাই দিতে হবে, কারণ এতগুলো পানিতে রেখে কিন্তু আমরা আসলে ধানটা রোপণ করতে পারবো না। তো এখন যাদের মেশিন আর তাদেরকে আমরা দেওয়ার জন্য আর কি নিয়ে চলে যাচ্ছি। তো এখানে যেখান থেকে আর কি নিয়ে আসছিলাম, সেই জায়গাতে আবার রাখতে হবে, এই কারণে আসলে চলে যাচ্ছি, আমরা নিয়ে যাচ্ছি। কারণ আমরা কিন্তু রাস্তা পর্যন্ত মেশিনটা আমরা কিন্তু ভ্যান দিয়ে নিয়ে আসছিলাম। তো ভ্যান থেকে কিন্তু নামার যে জমিতে, সেদিকে কিন্তু ভ্যানটা নিয়ে যাওয়ার কোনো অপশন নেই। তো এই কারণে আসলে আমাদের একটু কষ্ট করতে হচ্ছে, যেখানে সাইডে যে আমাদের ভ্যান একটা আসতে যাইতো, তো হয়তো আমাদের এইভাবে আর কি উভয়তে লাগতো না, তো ভাতটা উভয়তে লাগতো না, এটা প্রচুর পরিমাণে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা আমরা এখন রাস্তায় যেহেতু আসছি, তো রাস্তা থেকে ভ্যানে করে আর কি যাদের বাড়ি থেকে আর কি নিয়ে আসছিলাম, তো তাদেরকে আর কি আমরা বুঝিয়ে দেওয়ার জন্য যাচ্ছি ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।